বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে গেছি মাত্র 3 মিনিটের ভিতরে খুব সুন্দর একটা রেসিপি। জানো বন্ধুগণ, কয়েকদিন থেকে আমরা ঘরে অনেক বেশি পটল আনা চলে। ডেইলি পটল ভাজি পটল তরকারি খাইতে খাইতে ভালো লাগে না। ভাবলাম আজকে চলো কিছু একটা মুখরোচক বানানো যাক, মানে পটল ভর্তা বানানো যাক। তো পটল ভর্তা বানাইতে কিতা কিতা লাগবে চলো সব কিছু কই। প্রথমেই কিতা করছি, চামচ লইয়া পটলটা একদম ছোটো ছোটো করিয়া কাটি লাইছি। তারপরে সঙ্গে দিছি একটা পেঁয়াজ, তারপরে দিছি 1 চামচ কালিজিরা, দিছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিছি পরিমাণ মতো লবণ, তারপরে দিলাইছি চিনি, তারপরে দিলাইছি কয়েক কোয়া রসুন। তো সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটা পেস্ট বানাইলাম। দেখছো খুব সুন্দর একটা এরকমভাবে পেস্ট বানাই লাইছি। আমি কিন্তু এখানে জল একদমই ইউজ করছি না, তোমরাও জলটা ইউজ করিও না। তো চলো এখন বাকি যেগুলো কাজ আছে এই কাজগুলো করি। তো প্রথমে একটা কড়াই বয়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিলাইছি তেলটা গরম হইতে হইতে আমি শুকনো লঙ্কা 2টা লই লাইছি। তোমরা যদি চাও শুকনো লঙ্কা দিতে পারো, যদি না চাও নাও দিতে পারো, কারণ সবে তো আর ঝাল খায় না, তো আমরা একটু বেশিই ঝাল খাই। আর আমিও কইমু যদি শুকনো লঙ্কা একটা এরকম ভাজিয়া মিক্সড করো খুবই স্বাদ লাগে, খুবই সুন্দর একটা গন্ধ বাইর, একবার ট্রাই করিয়া দেখতে পারো। তো চলো তোমার সঙ্গে কথা কইতে কইতে আমার কিন্তু শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা একটা বাটির মধ্যে উঠাইয়া রাখি দিই। আর এখানে দেখতে পারছো যে আমি পেঁয়াজ বা রসুন ইউজ করছি, তোমরা যদি চাও নাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু সব কিছু দিয়ে বানাইলে খুবই স্বাদ হয়। আর এইদিকে চলো এখন তেলের মধ্যে এই যেটা পেস্টটা বানিয়ে রাখছি এটা ঢালিয়ে দিছি, সঙ্গে কিন্তু আমি আর কিচ্ছু দিছি না। ওখান দিলাইমু একটু মশলা, যেমন মশলার মধ্যে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়া। দেখছো আর কিন্তু কিচ্ছু দিতে লাগতো না, এখন শুধু তোমার খাজুরও নাড়াচাড়া করা, ঠিক আছে? তখন ভাবলাম চলো নাড়াচাড়া করতে করতে আমার সুন্দর সুন্দর বন্ধুগণে অত সুন্দর সুন্দর কমেন্ট করে, তো বন্ধুগণের কয়েকজনের কমেন্ট না পড়লে কি হয় না, একদমই হয় না। তো চলো বন্ধুগণ এটা হইতে হইতে আজকে আমি বন্ধুগণের কমেন্ট পড়া শুরু করি। প্রথম দিবাই লেগছে শ্রিয়াপপ দিবাই লেগছে, খুব সুন্দর ভিডিও দিবাই, ফলো দিয়ে নেক্সট ভিডিওতে আমার নাম নিও, আমি সব সময় দেখি ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিবাই। নেক্সট দিবাইয়ে কমেন্ট করছে পাপিয়া সাহা, লেগছে দারুণ, থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া। তো চলো এদিকে এটা হইতে হইতে আমি যে শুকনো লঙ্কাটা ভাজিয়ে রাখছিলাম এগুলোর একটু মিক্সড করে দিই বাটিটার মধ্যে। তো একটু সাবধানে করবাই, হাতে জ্বলতে পারে, বাট খাইতে তো স্বাদ না নেই, একটু তো কষ্ট করতেই লাগবে। আর এই দিকটায় দেখো আমার কিন্তু পুরা হয়ে গেছে ভর্তাটা। এখন কী করবো, এই যে বাটিটার মধ্যে আমি শুকনো লঙ্কা পেস্ট করে রাখছি, তো এটার মধ্যে এখন আমি উঠাই দিছি এই ভর্তাটা। তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। এটার মধ্যে তেলটা একটু বেশি লাগে। তো এই কমেন্ট বলে কাজটা করতে করতে একজন কমেন্ট করে, আমিও ট্রাই করছি খাইতে, খুব টেস্টি হয়েছে, জুই দিয়ে দিবাইয়ে। এই যে আমি একটা রেসিপি বানিয়েছিলাম ওই রেসিপির কথা কয়। আর বন্ধুগণের সঙ্গে কমেন্ট করতে করতে আমার কিন্তু রেডি হয়ে গেছে বানানি। বন্ধুগণ এত সুন্দর একটা খানি চোখের সামনে, তো অপেক্ষা করা যায় একদমই না। এই দেখো না গরম গরম ভাতের সঙ্গে আমি কিন্তু পটল ভর্তা নিয়ে বই গেছি। আর সত্যি বন্ধুগণ একদম দুর্দান্ত হয়েছে, তোমরা বিশ্বাস না হইলে একবার বানাইয়া খাইয়া দিও, ঠিক আছে বন্ধুগণ? তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, বাই।